হ্যাঁ, একটা স্মৃতি খুব আমার দুঃসহ। যখন একাগারে রাষ্ট্রদ্রোহিতার মামলাটা আমি খাই, নেত্রীকে যেদিন গ্রেপ্তার করে সেই দিন কোর্ট প্রাঙ্গণে যখন মিছিল করেছিলাম, সেই মিছিলের পরে আমার বিরুদ্ধে আর কি সেদিনে যৌথ বাহিনী, এবং আমি জানতে পারলাম যে আমাকে খোঁজাখুঁজি করতেছে। তখন এই মিছিলের পরে আমি দলীয় কার্যালয়ের ওখানে এসে মতো ওয়্যারলেস মেসেজের মাধ্যমে আমি জানতে পারলাম যে সব ঘটনায় কোর্ট প্রাঙ্গণে যেটা হয়েছে, নেত্রীর গ্রেপ্তারের প্রতিবাদ, ভাঙচুর, অগ্নিসংযোগ, সেগুলি সম্পূর্ণই আমার নেতৃত্বে হয়েছে। এই কারণে তারা আমাকে খুঁজতেছে। তখন আমি ওই ওয়্যারলেস মেসেজে যখন খবরটা পাই পুলিশ কর্মকর্তার মাধ্যমে, তখন ওই কর্মকর্তা বলছে আপনাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করবে, আপনি একটু মোবাইলটা বন্ধ করে ঢাকা ত্যাগ করেন। তখন আমি ফোন করে আমার ওয়াইফকে বললাম। তখন সে মল্লিকা, আমার বাসা এলিফ্যান্ট রোড, মল্লিকা সিনেমা হলের ওখানে একটা মার্কেট করছে, মল্লিকা এর উল্টা পাশে আমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তদানীন্তন জসিমউদ্দিন সাহেবের বাসভবন। তখন ওখানে আমি একটু আসতে বলছিলাম অন্য ফোন দিয়ে। তখন আমি আমার ছেলে ও ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে গেছি। সেই সময় ও আমাকে সাহস জুগিয়েছে যে তুমি ধরা দিও না, নেত্রীর মুক্তি আন্দোলন করো। আমি আমার ছেলে, তোমার ছেলে, তোমার মাকে নিয়ে আমি যেভাবেই পারি তোমার পাশে থাকবো। এইটি আমাকে কাদা সাহস জুগিয়েছে, প্রেরণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে জান্নাত বাসী করে। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের ওয়াইফ জনাব রেবেকা সুলতানা রুমা ভাবির আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আমরা যেমনটা দেখেছি তিনি একজন ব্যাংকার হয়েও আমরা যারা রাজনৈতিক কর্মীরা সেই ভোর 6টায়ও যখন তার কাছে যেতাম, সে সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে আমাদের যে নাস্তার ব্যবস্থা করতো এবং আমাদেরকে যে পলিটিক্যাল অ্যাটিটিউড তিনি দেখাতেন, আমরা এতে মনে করতাম যে আমরা ক্ষুদ্র কর্মী হয়েও আমাদের একজন অভিভাবক ওখানে ছিলেন। সুতরাং তার যেই সহমর্মিতা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, সেটা অবশ্যই অবিস্মরণীয়। তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, তার রুহের আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। আজকে আজকে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আমরা সকলে সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে তার দোয়া মোনাজাতে। শাহ আলম মুরাদের সহধর্মিণী আজ থেকে 2 বছর আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আমি জানি না তিনি এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তবে আমার বিশ্বাস এবং আমি আশা করি এদেশের মানুষের ভালোবাসা এবং দোয়ায় তিনি মহান রব্বুল আলামিনের শীতল ছায়ায় তিনি স্থান করে নিয়েছেন। আমিন। আমি তার সর্বাঙ্গী জান্নাত কামনা করি। সবাই তার জন্য দোয়া করি। রেবেকা সুলতানা রুমা ভাবির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমার সাথে প্রথম পরিচয় 2001 সালে, যখন আওয়ামী লীগের শেষ সময়। আমি দেখেছি আমাদের যত নেতা মেহেন্দিগঞ্জ বা সারা বাংলাদেশে যত নেতার সাথে পরিচয় ছিল, ভাবি ছিল একটা ব্যতিক্রম ধর্মী, এবং তার আপ্যায়ন, হাস্যস্বল কথাবার্তা কর্মীদের অনুপ্রেরণা যোগায়। এবং 2001 সালের জামাত বিএনপি ক্ষমতায় আসার পরে মেহেন্দিগঞ্জের অবহেলিত জনগণ যারাই ঢাকায় গিয়েছেন, আমারও সৌভাগ্য হয়েছিল, আমি সেই সময় ওই বাসায় গিয়েছিলাম। ভাবির আচরণ, কথাবার্তাতে সবাই মুগ্ধ। আর আজকে শাহ আলম স্ত্রী রেবেকা সুলতানা তৃতীয় মৃত্যুবার্ষিকী। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, আমিও ছাত্র ছিলাম। শাহ আলম মুরাদের ঢাকাতে রাজনীতি উত্থান, বিয়ের পরে সম্পূর্ণ অনুপ্রেরণা বা অবদান আমি বলবো যে এই রুমা ভাবি। তার আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। আর শাহ আলম বেঁচে আছে, সে তার প্রতি আমার দোয়া রইল, শুভেচ্ছা রইল, সেজন্য অনেকদিন বেঁচে থাকে এবং সমাজের জন্য, বিশেষ করে মেহেন্দিগঞ্জের জন্য সেজন্য কিছু করতে পারে। করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, রেবেকা সুলতানা রোমা এবং আমি লিয়াকত আলী খান, আমরা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে ছিলাম। এরপরে রেবেকা সুলতানা রোমা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহর হল শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদিকা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উনি ছিলেন ছাত্রী বিষয়ক সম্পাদক।
সকল আন্দোলন সকল সংগ্রামে আমাদের সাথে সমতলে তিনি রাজপথে মিছিলে ছিলেন। বিশেষ করে সে মেয়েদেরকে সংগঠিত করার জন্য তার সাংগঠনিক তৎপরতা অনেক বেশি ছিল। সে কারণে তার সাথে কিছু সহযোদ্ধা ছিল, এক্স এমপি পপি, ফারহা দীপ্তি, সেলিমা, পপি সহ অনেকগুলি মেয়ে সহ তারা লড়াই সংগ্রাম করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনে সম্মুখের সারিতে লড়াই করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি প্রশংসিত হয়েছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চত্বর রেবেকা সুলতানা রোমা ভাবির সাংগঠনিক পদচারণা ছিল, মুখরিত ছিল। চাকরি জীবনে তিনি অগ্রণী ব্যাংকের ম্যানেজার ছিলেন, পরবর্তী পর্যায়ে এজিএম ডিজিএম। সংসার জীবনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের সহধর্মী। শাহ আলম মুরাদ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তারপর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালনকালে ১/১১ নেত্রীর মুক্তি আন্দোলন এবং ত্বরান্বিত করার জন্য তৎসময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে এবং কোর্ট প্রাঙ্গণ সাব জেল বিশেষ আদালতে নেত্রীর মুক্তি আন্দোলনের ব্যাপারে যিনি প্রতিরোধ গড়ে তুলেছেন রাষ্ট্রদ্রোহিতার মামলার ১ নম্বর আসামি হন। ওই সময় তার বাসা সিলগালা করে দিয়ে এই রেবেকা সুলতানা রোমা তার একমাত্র পুত্র সন্তান রিফায়েত আলম রিবু এবং তার শাহ আলম মুরাদের গর্ভধারিণী মা তাকে বাসা থেকে বের করে দিয়ে টেলিফোনের বাসা সিলগালা করে দেয়। তৎসময় রাষ্ট্রদ্রোহিতার ১ নম্বর মামলার আসামি ও শাহ আলম মুরাদ নেত্রীর মুক্তি আন্দোলন ত্বরান্বিত বেগমন করার লক্ষ্যে ২৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করার মধ্য দিয়ে নেত্রীর মুক্তির পথকে সুগম করেছেন। তৎসময় শাহ আলম মুরাদকে সাহস জুগিয়েছেন তার সহধর্মিণী রেবেকা সুলতানা রোমা। রেবেকা সুলতানা রোমার অনুপ্রেরণায় কিন্তু শাহ আলম মুরাদ অনুপ্রাণিত হয়েছেন এবং চাকরি জীবনে পাশাপাশি তিনি সংসার জীবন, রাজনৈতিক জীবনে তিনি যে সময়টা দিয়েছেন, যেটা আসলে ভাবতে গেলে অবাক লাগে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালনকারী শাহ আলম মুরাদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত ২৪টি থানা এবং ৭৫টি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক যখন 11 বাসায় শাহ আলম মুরাদের বাসায় আসতেন, ওই সময় তিনি চাকরি করে ব্যাংক থেকে ফিরে আসার পর সকল নেতা কর্মীদের সাথে তিনি আশ্চর্যের মুখশ্রী কথা বলতেন, যেটা আজও সমস্ত নেতা কর্মীরা তারা অনুভব করে, তারপর স্মৃতিচারণ করে, তার প্রতি সম্মান জানায়।